বাড়ির ভিতরে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেল 2 বছরের শিশু। পূর্ব বর্ধমানের গলসির গোহ গ্রামের লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়ির সদস্য শ্রীকান্ত বিশ্বাস জানান, প্রতিদিনের মতো আজও তার নাতিকে খাটের ওপর শুইয়ে রেখে পরিবারের সবাই বাইরের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎই পাশের বাড়ির এক ব্যক্তি জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে দ্রুত খবর দেন তাদের। খবর পেয়ে শিশুর মা সহ পরিবারের সবাই ছুটে এসে প্রথমেই ঘুমন্ত শিশুটিকে নিরাপদে বাইরে নিয়ে যান। এরপর দেখতে পান খাটের পাশে থাকা টি টেবিলে রাখা মোবাইলটি সম্পূর্ণ পুড়ে গেছে। মোবাইলের পাশাপাশি টেবিলে রাখা একটি লাইট, বেশ কিছু নথি ও বই আগুনে ভস্মীভূত হয়েছে। কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট না হলেও পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, মোবাইল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সৌভাগ্যবশত শিশুটি বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। স্থানীয় বাসিন্দা স্বপন মজুমদার ঘটনাস্থলে উপস্থিত থেকে মোবাইল ফোন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মোবাইল যেমন আমাদের জীবনে সুখের বার্তা বয়ে এনেছে, ঠিক তেমনই এটি একটি বড় অভিশাপও বটে। স্থানীয় আরও এক বাসিন্দা মৌসুমী বালো বলেন, মোবাইল আমাদের জন্য যেমন উপকারী, তেমনই এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। এটি একদিকে যোগাযোগ, তথ্যপ্রাপ্তি ও বিনোদনের মাধ্যম হলেও অন্যদিকে আসক্তি, প্রতারণা ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের মোবাইল ব্যবহারে সচেতন হতে হবে, যাতে আমরা এর সুফল উপভোগ করতে পারি এবং কুফল এড়িয়ে চলতে পারি। গলসি থেকে পরিতোষশীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। ঘটনার মধ্যে প্রতিদিনই আমার একটা ছোট বাচ্চা নাতি আছে, তাকে ওই ওই ঘরটার ভেতরে শোয়ানো হয়। সে খাটে বিছানায় শুয়েছিল, মশারি টানানো ছিল, আর আমরা বাড়িতে স্বাভাবিক কাজ করছি যার যার মতো। হঠাৎ আমার ওই ঘরের জানলা দিয়ে আমার পাশের বাড়ির একজন দেখতে পায় যে ধোঁয়া বেরোচ্ছে। তাই ধোঁয়ার কথা শুনেই আমরা মানে হতভম্ব হয়ে গেছি, ছুটে গেছি, যে দেখি যে ওই মানে খাটের নিচে আমাদের একটা টি টেবিল আছে, সেটার ভেতরে সমস্ত ওই নিচে কিছু বইপত্র থাকে, নথিপত্র কিছু আছে, আবার ওই নাতির কিছু খেলনা টেলনাও ছিল, আর সেখানে ছিল একটা চার্জার লাইট আর একটা মোবাইল। সেই সেই টেবিলের উপরে দাও দাও করে আগুন জ্বলছে, আর মানে এক টুকুর জন্য মশারিতে ধরে যেত। আর আমি দেখেই সঙ্গে সঙ্গে যে সেই আগুন সমেত টেবিলটাকে টেনে ঘরের মেঝেতে নিয়ে আসি, আর নাতিটাকে সঙ্গে সঙ্গে ওর মা, আমার বৌমা তুলে নিয়ে আসে, কিন্তু ঘর ধোঁয়ায় মানে অন্ধকার হয়ে গিয়েছিল। আর পাশাপাশি বাড়িতে আরো যারা ছিল সঙ্গে সঙ্গে জল টল দিয়ে আমরা। এটা কি মোবাইল থেকে আগুনটার সংযোগ হয়েছে বলে মনে হচ্ছে? কিন্তু এখন কি করে হলো, আমরা তো জীবনের এই প্রথম দেখলাম যে মোবাইল, চার্জার লাইট দুটোই ছিল, কিন্তু তার ভিতর থেকে হঠাৎ করে এই আগুন হওয়ার সম্ভাবনা কি? কোনো বাস্ট হলে যে একটা শব্দ, কোনো শব্দ হয় না। মোবাইলটা কি চার্জে দেওয়া ছিল? না না, মোবাইল চার্জে নাই, ওখানে কোনো বোর্ড নাই। ও মোবাইল স্বাভাবিক প্রতিদিন থাকে ওখানেই থাকে, প্রতিদিনের মতনই ওখানেই মোবাইলটা রাখা আছে। তার মধ্যে থেকে হঠাৎ করে এরকম তাহলে কি কি ক্ষয়ক্ষতি হলো আপনাদের? ক্ষতি বলতে অনেক বইপত্র পুড়ে গেছে, তারপরে ওই চার্জার লাইট চলে গেছে, তারপরে টেবিলটা তো সম্পূর্ণই পুড়ে গেছে, তারপরে আরও সমস্ত ওই কিছু নথিপত্র ছিল। আগুন দেখে কি খুব ভয় পেয়ে গেছিলেন? ভয় মানে আমার হাত পা এখনো কাঁপছে, যে এরকম দৃশ্য কোনোদিন দেখি নাই। আর শুনেছি যে মোবাইল বাস্ট হয়, কিন্তু এই যে এইরকম প্রথম আমি দেখলাম যে কোনো শব্দ নাই, কিছু নাই, অথচ দাউ দাউ করে এরকম আগুন হলো। কোনো বিস্ফোরণের শব্দও হয়নি? না না, কোনো শব্দ কিচ্ছু হয় নাই। অটোমেটিক আগুনটা দেখছে দাউ দাউ করে, হ্যাঁ, দেখে দাউ আমরা দাউ করে আগুনটা জ্বলছে, বা সমস্ত কিছু পুড়ে পুড়ে যাচ্ছে। আর এক মুহূর্ত মানে একটুকুর জন্য হলে ওই খাটের মশারিতে ধরে যেত, বা বাচ্চা শিশুটারও ক্ষতি হতো। হ্যাঁ, তাহলে যে কি হতো মানে সে ভাবাই যায় না। আর এই ঘটনা যদি হঠাৎ রাত্রিবেলা হতো তাহলে তো আরো বিপদ হয়ে যেত। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত বিশ্বাস। এটা কোন জায়গা? এটা আমাদের গ্রামের নাম লক্ষ্মীপুর, পোস্ট অফিস গোহগ্রাম, আর গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের।